শুধু গুলশান কলোনি নয়, গোটা বাংলাটাই এমন হয়ে গিয়েছে। আমি যেহেতু আপনি একজন বিধায়ক হিসেবে বলছেন, আমি আশা করব আপনি রাজ্য বিধানসভাতে বিষয়টি তুলবেন। যদি বর্ডার ডিস্ট্রিক্টগুলো দেখেন, সেখানকার জনবিন্যাস চেঞ্জ হয়ে গেছে। একসময় যা পার্সেন্টেজ ছিল হিন্দুদের, মেজরিটি ছিল হিন্দুরা, এখন হিন্দুরা হয়ে গেছে মাইনরিটি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল অলরেডি জয়েন করে গিয়েছেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, আমি শুরুতে অগ্নিমিত্রার সঙ্গে কথা বলব। অগ্নিমিত্রা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি বলেছেন শুধু গুলশান কলোনি নয়, গোটা বাংলাটাই এমন হয়ে গিয়েছে। আমি যেহেতু আপনি একজন বিধায়ক হিসেবে বলছেন, আমি আশা করব আপনি রাজ্য বিধানসভাতে বিষয়টি তুলবেন। বিশেষ করে সামনের অধিবেশনে যখন এই রাজ্যের সরকার একটা পাল্টা সমান্তরাল ওয়াকফ বিল নিয়ে আসতে চায় রাজ্যের বিধানসভায়, সম্পত্তি নিয়ে যখন কথা হচ্ছে তখন সব রকমভাবে কথা হোক, দেশের মানুষের সম্পত্তি নিয়ে সবার আগে কথা হোক। এবং আমার এখানেই প্রশ্ন আপনার কাছে, আপনি যখন বলছেন যে গোটা বাংলায় এমন ভুরি ভুরি নজির আছে, আপনারা নিশ্চয়ই যথেষ্ট হোমওয়ার্ক করেছেন। কোথায় কোথায় এমন নজির আছে বিধানসভা অধিবেশনে, আমাকে যদি নাও বলেন, বিধানসভা অধিবেশনে স্পষ্ট করে আপনারা তালিকা দেবেন তো, কোথায় কোথায় এরকম জমি জিহাদ হচ্ছে? ধন্যবাদ জানাই প্রশ্নটার জন্য। আমরা অবশ্যই আমাদের এই 25 তারিখ থেকে যে সেশন শুরু হচ্ছে, আমরা সেখানে এর প্রশ্ন রাখব। প্রশ্ন অলরেডি জমা দেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই প্রশ্ন রাখব। এবং এছাড়াও যে কথাগুলো আমরা বারবার বলে আসছি, যে আজকে ল্যান্ড জিহাদ যেটা হচ্ছে, যেটা আসামে হয়েছে, যেটা ঝাড়খণ্ডে হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও হচ্ছে, এবং শুধু যে গুলশান কলোনিতে হচ্ছে এটা নয়, সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং স্পেশালি আপনি যদি বর্ডার ডিস্ট্রিক্টগুলো দেখেন, সেখানকার জনবিন্যাস চেঞ্জ হয়ে গেছে। একসময় যা পার্সেন্টেজ ছিল হিন্দুদের, মেজরিটি ছিল হিন্দুরা, এখন হিন্দুরা হয়ে গেছে মাইনরিটি। এবং শুধু সেটা নয়, শুধু যে বর্ডার এলাকা তাই নয়, সারা পশ্চিমবঙ্গে, ইভেন ইনক্লুডিং আমার বিধানসভায়, আমরা এরকম দেখতে পাচ্ছি যে জায়গা, বাড়ি, জমি, এগুলো একটা খুব স্ট্র্যাটেজিক্যালি আপনাকে কোণঠাসা করে দেওয়া হবে এবং আপনাকে ভয় দেখিয়ে হোক, গান পয়েন্টে হোক, আপনাকে বাধ্য করা হবে আপনার জমিটা বা বাড়িটাকে বিক্রি করে দেওয়ার জন্য খুব নমিনাল দাম দিয়ে। এবং এটার মধ্যে যথেষ্টভাবে সরকার, মানে তৃণমূল সরকারের কর্মীরা জড়িত আছেন, যেটা আমরা সুশান্ত ঘোষের, কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, তার মধ্যেও আমরা সেই ল্যান্ড জিহাদেরই একটা গন্ধ পাচ্ছি। তো এটা সারা জায়গাতে হচ্ছে। এবং গতকালও আমাদের কাছে একটি স্যাটেলাইট পিকচার এসছে গুলশান কলোনি, যেখানে 2011-তে দেখা যাচ্ছে কতগুলো ওয়াটার বডি সেখানে ছিল, আর 2024 সেখানে একটাও ওয়াটার বডি নেই, সমস্ত বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি কি বলতে চান, বা সরকার কি বলতে চায়, বা মুখ্যমন্ত্রী কি বলতে চান যে উনি কিছু জানেন না? মানে মেয়র ফিরহাদ হাকিম কি বলতে চান উনি বিষয়গুলো কিছু জানেন না? বা ওখানকার তৃণমূলের যে এমএলএ এমপি রয়েছেন বা কাউন্সিলর রয়েছেন, তারা কেউ কিছু জানেন না? এটা খুব স্ট্র্যাটেজিক্যালি করা হচ্ছে, কমপ্লিটলি ভোট ব্যাংকের জন্য। আজকে বিএসএফকে জমি না দেওয়া, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢোকানো, তাদেরকে জায়গা দিয়ে দেওয়া, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়া, এবং তারপরে তাদেরকে এই জমি দখল করে সম্পত্তি বানানো, বাড়ি দখল করা, এই সমস্তগুলো স্ট্র্যাটেজিক্যালি ভোট ব্যাংকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার করছেন। অগ্নিমিত্রা পল, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনীতির উত্তরাধিকার দাবি করেন। ঠিকই, ভারতীয় জনতা পার্টি যখন জন্মেছে তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৃথিবীতে নেই, কিন্তু জনসংঘের জায়গা থেকে আপনারা সেই উত্তরাধিকার দাবি করেন। আমার ছোট প্রশ্ন আপনার কাছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস যে রাজ্যের মাটিতে আপনারা পালন করতেন, সেখান থেকে 370 চলে গিয়েছে, যা এক সময় অসম্ভব মনে করা হতো, এবং মনে করা হতো, বলা হতো বিজেপি এটা নির্বাচনী এজেন্ডা করে রেখেছে ভোট কুড়ানোর জন্য, ওরাও কোনোদিন ক্ষমতায় এলে করবে না। সেটা ঘটেছে।
সম্ভব হয়েছে, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান ভূমিতে আপনাদের যা প্রতিশ্রুতি ছিল সেটা আপনারা পালন করতে পেরেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে তার যে কাজ ছিল, হোমল্যান্ড ফর হিন্দু বাঙালি, সেটা রক্ষা করতে পারবেন কি পারবেন না? বিরোধী আসনে আছেন, এই ওজোর আপত্তি শুনতে রাজি নই। তার কারণ শ্যামাপ্রসাদ আপনাদের থেকেও সংখ্যালঘু বিরোধী ছিলেন জওয়াহরলাল নেহরুর আমলে। দেখুন, এই পুরো লড়াইটাই যেটা আমরা করছি ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়ে, সেটা পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য লড়াই, এবং পশ্চিমবঙ্গের মানুষকে শুধু বাঁচানো নয়, পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন হয়, ডেভেলপমেন্ট হয়, যেরকম অন্য রাজ্যগুলো হচ্ছে। তো সেইখানে সরকার আসা 2026-এ এটা অত্যন্ত জরুরি, এবং বাংলার মানুষ তারা বুঝে গেছে যে আজকে তাদের অস্তিত্ব সংকটে। এবং আমরা লাস্ট কয়েক বছর ধরে যেভাবে অন্যায় হতে দেখছি, আর দুর্গাপুজো না করতে দেওয়া, আজ আমাদের দাড়ি ভিটে দুটো ছেলেকে, আমাদের বাচ্চা দুটো ছেলেকে, স্টুডেন্টকে খুন করে দেওয়া, গুলি করে দেওয়া, আজকে মা লক্ষ্মীর মূর্তিকে ভেঙে দেওয়া, মুর্শিদাবাদে যে যে মানে ওই মুসলমানদের ভগবানকে নিয়ে যে আপত্তিকর কমেন্ট করলো, সেও মুসলমান, যে যারা ঝামেলা করলো তারাও মুসলমান, মাঝখান থেকে হিন্দুদের ওপর অত্যাচার হলো, অ্যারেস্ট করা হলো। এই যে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, বাংলার মানুষ দেখছে, বাংলার হিন্দুরা দেখছে, এগুলো সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই তুষ্টিকরণের রাজনীতি, এই নোংরা রাজনীতি বাংলার মানুষ বুঝতে পেরেছেন, এবং এটার ইতি হবে 2026-এ আমাদের সরকার হলে। এবং আমাদের সরকার হলে তখন বিষয়গুলি দেখা যাবে, যেমন ঝাড়খণ্ডে পরশুদিনকে আমাদের সরকার হবে, এবং আমাদের সরকার হলেই অনুপ্রবেশকারীদের ঝাড়খণ্ডে কিভাবে বাধা দেওয়া হবে, এবং সেখানে অনুপ্রবেশকারীরা কিভাবে আদিবাসী মহিলাদের জায়গা দখল করে নিয়েছে, তাদেরকে বিয়ে করে, তাদেরকে সেকেন্ড ওয়াইফ, থার্ড ওয়াইফ, ফোর্থ ওয়াইফ করে বিয়ে করে তাদেরকে পঞ্চায়েতে লড়িয়ে কিভাবে তাদের সমস্ত জমি জায়গা দখল করে নিয়েছে, সেই জমিও কিভাবে ফেরত নিতে হয়, কিভাবে এদেরকে শায়েস্তা করতে হয়। আমাদের সরকার আসবে পরশুদিন, তারপর আমরা দেখে নেব। তাই আমরা অপেক্ষা করছি 2026 সরকার এলে, মোদীর সরকার এলে সব কিছু ঠিকমতো আবার হবে। অগ্নিমিত্র, আমি আপনাকেও আমি একটু ওয়েট করতে বলবো, একটু অপেক্ষা করতে বলবো, বেশি নয়, সামান্য সময়ের জন্য। আপনি ঝাড়খণ্ডের প্রসঙ্গ এনেছেন। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি কিশলয়কে দেওয়া ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে আপনাদের দলের রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি, তিনি খুব ক্যাটেগরিক্যালি স্পষ্ট করে বলে দিয়েছেন সরকার তৈরি করার পর এই ল্যান্ড জিহাদ বা জমি জিহাদের মোকাবিলা তারা কিভাবে করবেন, স্পষ্ট রূপরেখা। আমি একদম রেলিভেন্ট প্রাসঙ্গিক অংশটুকু আমি আপনাদেরকে শুধু আপনাকে শোনাচ্ছি। আমি এটা শুভ্রাংশু চট্টোপাধ্যায়, মাফ করবেন, শুভ্রাংশু চট্টোপাধ্যায়, আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়কে দেওয়া তার ইন্টারভিউ, সাক্ষাৎকার। আমি শুধু সেইটুকু শোনাচ্ছি। অগ্নিমিত্র, আপনি একটু শুনুন, আমি তারপর আপনার কাছে আমার শেষ প্রশ্নে আসছি। শুভ্রাংশু চট্টোপাধ্যায়কে দেওয়া বাবুলাল মারান্ডির সাক্ষাৎকারের বড় সাক্ষাৎকার, তার অংশ বিশেষ মাত্র। हम लोगों ने भी कहा है कि सरकार बनेगी तो इस बार उनको इसको समाप्त करना है। ये समाप्त हो जाएगी, सरकार बदलते ही सब ठीक हो जाएंगे। ये सब लोग भाग जाएंगे, सब जो आज माफिया है, जो जमीन लूट रहा है, जो लाभ जिहाद कर रहा है, उन सबको पता है। कभी उनके अनुकूल सरकार है इसलिए वो सब कर रहा है, बाद में सब देखिएगा दुबक जाएंगे या भाग जाएंगे लोग। স্পষ্ট কথা, যারা বিদেশি নাগরিক এসে বসে আছে, কায়দা কানুন করে বিয়ে ইত্যাদি সহায়তা নিয়ে, লাভ জিহাদের সহায়তা নিয়ে, তাদেরকে দেশ থেকে বার করব, এই জমি থেকে উৎখাত করব, যেটা আদিবাসীদের জমি। 1, 2, এমন আইন আনা হবে ভবিষ্যতে এই জমি আর হস্তান্তর কোনোভাবে করা সম্ভব হবে না। আদিবাসীর জমি আদিবাসীর হাতেই থাকবে। অগ্নিমিত্র পাল, আমার আপনার কাছে সোজা সাপটা প্রশ্ন, যে অভিজ্ঞতার কথা আপনারা বলছেন, যে আপনারা প্রশ্ন আকারে বিধানসভার অধিবেশনে রাখতে চলেছেন, সরকারকে প্রশ্ন করতে চলেছেন, তার ভিত্তিতে 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচনে আপনারা কি ঠিক এই প্রতিশ্রুতিটা দেবেন এই রাজ্যের মানুষকে, যে এ রাজ্যেও ক্ষমতায় এলে আপনারা জমি জিহাদ আটকানোর জন্য প্রয়োজনে আইন সংস্কার করবেন? অবশ্যই, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আমাদের বিধানসভাতে আমরা প্রশ্ন রাখছি,
আমাদের তথ্য দিন, ডেটা দিন, কত অনুপ্রবেশকারী ঢুকেছে তার হিসেব দিন, কত জমি দখল হয়ে গেছে, সরকারের কত খাস জমি দখল হয়ে গেছে। নাকি মুখ্যমন্ত্রী বলবেন যে না কোনো অনুপ্রবেশকারী ঢোকে না, যেরকম হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে বলছে যে কোনো অনুপ্রবেশকারী নাকি ঝাড়খণ্ডে ঢোকেনি। সেরকম জানি না, মুখ্যমন্ত্রী যদি জবাব দেন, উনি তো বিধানসভায় আসেন না, আর এলে উনি কোনো প্রশ্নের উত্তর দেন না। তো উনি যদি প্রশ্নের উত্তর দেন, ওনার দেওয়ার ডেট হচ্ছে 28 তারিখ, তো 28 তারিখে যদি উনি প্রশ্নের উত্তর দেন, আমরা জিজ্ঞেস করবো, এই প্রশ্নগুলো রাখবো যে আমাদেরকে ডেটা দিতে হবে। এবং ঝাড়খণ্ডে আমাদের সরকার এলে, আমাদের কেন্দ্র সরকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নতুন আইন আনা হবে, ঠিক সেই আইন পশ্চিমবঙ্গেও আনা হবে। আদিবাসীদের জমি বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জমি হস্তান্তরিত করা যাবে না। আর যারা অলরেডি নিয়েছে তাদেরকে কিভাবে তাদের কাছ থেকে ফেরত নিতে হয় সেটাও কিন্তু আমাদের কেন্দ্র সরকার ব্যবস্থা করবে। এবং আপনারা খুব শীঘ্রই সেটা দেখতে পারবেন। 23শে নভেম্বর 2024 ঝাড়খণ্ডে বিজেপির সরকার গঠন হতে চলেছে। তারপর নতুন আইন এসে কিভাবে এদেরকে শায়েস্তা করতে হয় এই রোহিঙ্গাদের, এবং কিভাবে এই মমতা ব্যানার্জির মতো নেত্রী এবং এই দলকে শায়েস্তা করতে হয়, যারা পশ্চিমবঙ্গের শুধু সিকিউরিটি নয় সারা দেশের সিকিউরিটি নিয়ে ছেলেখেলা করছে, এই বিষয়টিও 26শে আমাদের সরকার এলে আমরা বুঝিয়ে দেব। অনেক ধন্যবাদ অগ্নিমিত্র আমার সঙ্গে সময় দেওয়ার জন্য এবং স্পষ্টভাবে আমার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।